নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আরও একবার স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো রেলওয়ে টিকিট কালেক্টর রিক্রুটমেন্টের সম্বন্ধে, এবং এই ভিডিওর মধ্যে এর ভ্যাকান্সি ডেট কবে আছে এবং অ্যাপ্লাই কীভাবে করতে হবে এবং তোমরা কত কী স্যালারি পেয়ে যাবে এবং তোমাদের এলিজিবিলিটি এবং তোমাদের ফিস কত কী থাকবে, সেই সমস্ত কিছু জিনিস তো আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে ডিটেলে আলোচনা করছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে বলে রাখি, যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের চ্যানেলে আসা পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো আমরা এখন চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে। দেখতেই পাচ্ছ না, অফিসিয়াল নোটিফিকেশানটি কিন্তু প্রকাশ হচ্ছে railwayindia.gov.in নিউজ ওয়েব থেকে, এবং তোমাদের এখানে টিকিট কালেক্টর পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো যে রিক্রুটমেন্ট করছে সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এবং তোমাদের এখানে সেকেন্ড কোয়ার্টারে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা বেরোবে, অর্থাৎ তোমাদের কিন্তু এপ্রিল মে করে বেরিয়ে যাবে অ্যাপ্লিকেশান ফর্ম। তো তোমাদের এক্সামিনটা হবে কিন্তু কম্পিউটার বেসড, এবং পোস্ট দেখতে পাচ্ছ টিকিট কালেক্ট, এবং 25,000 কিন্তু পোস্ট কিন্তু তোমাদের এখানে থাকবে। তো আমাদের কিন্তু এখানে 25,000 কিন্তু পোস্ট থাকছে, খুব ভালো একটা পোস্ট। তো অনলাইন অ্যাপ্লিকেশান এরা বলছে কিন্তু এক্সপেক্টেড মার্চ, তো আমরা ধরে নিচ্ছি এপ্রিল থেকে কিন্তু স্টার্ট হচ্ছে, এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লাই সেটা কিন্তু ওই অ্যাপ্লিকেশানে দেওয়া হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশান, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর মেডিকেল টেস্ট অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং তারপর হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা কিন্তু এখানে 10+2 অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস থেকে পাস করলেই কিন্তু আবেদন করতে পারছো, এবং SC ST OBC ক্যান্ডিডেটরা এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাচ্ছ। 18 থেকে 30 বছর বয়স যারা আছো তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারছো। তো মিনিমাম এখানে অ্যাপ্লিকেশান ফিস 500 টাকা, যেটা হচ্ছে UR আর OBC এবং মেল ক্যান্ডিডেটদের জন্য, এবং 250 টাকা SC ST ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এবং যে টাকাটা তোমরা রিফান্ড পেয়ে যাবে, সেই টাকাটার রিফান্ডের ব্যাপারটা আমি তোমাদের সঙ্গে একটু পরে ডিটেলে আলোচনা। তো এরপর তোমরা দেখে নেবে তোমাদের কোন জনে কতগুলো কি ভ্যাকান্সি আছে। না, তোমাদের কিন্তু এখানে আহমেদাবাদে 1200টা ভ্যাকান্সি, আজমিরে 800, এলাহাবাদে কিন্তু 1500টা ভ্যাকান্সি, ব্যাঙ্গালোরে কিন্তু 1100টা ভ্যাকান্সি, ভোপালে 1300 ভ্যাকান্সি, ভুবনেশ্বরে কিন্তু 900 ভ্যাকান্সি, বিলাসপুরে কিন্তু 1400টা ভ্যাকান্সি, চণ্ডীগড়ে 700টা ভ্যাকান্সি, চেন্নাইয়ে তোমাদের 1000 ভ্যাকান্সি, খড়গপুরে কিন্তু 1200টা, গুয়াহাটিতে 800, জম্মুতে হচ্ছে 600টা ভ্যাকান্সি, কলকাতায় 1300, মালদায় 1100, মুম্বাই কিন্তু 900, মুজফ্ফরপুরে 700, পাটনায় 1500, রাঁচিতে 1400, সেকেন্দ্রাবাদে হচ্ছে 1600, শিলিগুড়ি 800, ত্রিবেন্দ্রমে কিন্তু 500, এবং তোমাদের টোটাল এখানে 25,000 কিন্তু এখানে ভ্যাকান্সি আছে। তো তোমরা জানো যে অবশ্যই তোমরা কিন্তু 10+2 অর্থাৎ মাধ্যমিক পাস করে 10+2 আর্টস, কমার্স, সায়েন্স যারা আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারছো, এবং 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। তো তোমাদের এখানে দেখে নাও যে তোমাদের কত টাকা করে তোমরা রিফান্ড পাচ্ছ। যদি OBC ক্যান্ডিডেট হও তোমরা 500 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস তোমাদের লাগছে, এবং জেনারেলদেরও তাই, এবং তোমরা রিফান্ড পেয়ে যাচ্ছ কিন্তু 400 টাকা। তাই তোমাদের কিন্তু এখানে 100 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। এবং সেম ক্যাটাগরি যদি SC ST ফিমেল ক্যান্ডিডেট দেখি, তাদের 250 টাকা কিন্তু অ্যাপ্লাই করতে লাগছে, এবং রিফান্ড পেয়ে যাচ্ছ কিন্তু 250 টাকা। অর্থাৎ ফার্স্ট কম্পিউটার বেসড এক্সামিনের পর তোমরা কিন্তু এখানে রিফান্ড পেয়ে যাচ্ছ কিন্তু 250 টাকা। তো দেখে নাও যে তোমাদের প্রথমে কম্পিউটার বেসড এক্সাম হবে, সেটা হচ্ছে অনলাইন মাল্টিপল চয়েস হচ্ছে, এবং তাহলে তোমাদের জেনারেল নলেজ, রিজনিং এবং কম্পিউটার এবং অ্যাপটিটিউডের ওপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। তারপর ফিজিক্যাল টেস্ট, সেটা হচ্ছে রানিং, জাম্পিং এবং আদার ফিজিক্যালি টেস্টের ওপর কিন্তু জোর দেওয়া হবে, এবং মেডিকেল ভেরিফিকেশানে তোমাদের চোখ হয়তো পরীক্ষা করা হবে, এবং পার্সোনাল ইন্টারভিউ তো তোমরা জানোই। তো নোটিফিকেশানটা কিন্তু এই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড চাইলেই করে নিতে পারো। তো এই ছিল মোটামুটি একটা ওভারঅল আজকের ভিডিও। যদি এই ভিডিও সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।